তিন গোপাল আর দুদিন থাকবে, তারপরেই চলে যাবে। আজকে মা করছে হেয়ার স্পা। দিদি এসে গেছে ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে। কতক্ষণ দেবো বাপি, কতক্ষণ? ছোটবেলায় করতাম, এখনো করি। দুটো লিপস্টিকই আমার একদম পছন্দ হয়নি, দেখি যদি রিফান্ড করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকেও আমি ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু সকালটা এত তাড়াতাড়ি চলে যায় না, ব্লগ করার সময় হয় না। আমার স্নান টান, ব্রেকফাস্ট, পুজো সব কিছু হয়ে গেছে। এবার ব্লগটা শুরু করলাম। মর্নিংটা মানে মর্নিংয়ে আমি ভিডিওই শ্যুট করতে পারি না, তাড়াতাড়ি যেন মনে হয় চলে যাচ্ছে মর্নিংটা। আর তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির তিন গোপাল এসেছে, আর দুদিন পরেই ওরা চলে যাবে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি আজকে একবার। এই তিন গোপাল আর দুদিন থাকবে, তারপরেই চলে যাবে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকগুলো দিন ছিল আমাদের বাড়ি। কাল একাদশী, কালকের দিনটা থাকবে, তারপর কাকিমারা নিয়ে চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে, আমার মায়েরও খুব মন খারাপ। আজকেই নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা বললাম যে একাদশীর দিনটা থাক, তারপরে নিয়ে যাও। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি মা আর বাপি কি করছে। আর আজকে তো আবার দিদি বাড়িতে নেই, একা একা মানে বোর হয়ে যাচ্ছি আমি। দিদি না থাকলে এত বোরিং লাগে আমার বাড়িতে। চলো নিচে যাই এবার। নিচে এসে দেখছি আমার মা আমার ব্লগ দেখছে, কালকের ব্লগটা দেখছে। কালকের ব্লগটা এখনো দেখোনি মা? দেখা হয়নি, সময় পায়নি, কত দোকানে ব্যস্ত। তারপর দিদি আসেনি, আছে কাজের দিদি। আজকে ব্লগটা দেখছে, কালকের ব্লগটা। আজকে মা করছে হেয়ার স্পা। মা কেমন লাগছে গো? ভালো লাগছে, ঘুম পেয়ে গেছে। ঘুমিয়ে পড়ো স্পা করতে করতে। মা পুরো ঘুমিয়ে যাচ্ছে শ্যাম্পু করতে করতে। A few moments later. আজকেও আমার পুরো দিনটা স্যালনেই কেটে গেল। এখন সন্ধে হয়ে গেছে। আমি একটা অফার দিয়েছি, আসলে 2 বছর আমার স্যালন হয়ে গেছে, ওই জন্য আমি একটা অফার দিয়েছি। তো স্যালনে একটু চাপ ছিল, তো ওই জন্য আমি স্যালনেই ছিলাম। আর বিকেলবেলা আমার দিদিকে আনতে যাওয়ার কথা, আর এত বৃষ্টি হচ্ছে, দিদিকে আনতেই যেতে পারিনি স্টেশনে। আমাদের দেখাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, প্রচুর জোরে। এত বৃষ্টি পড়ছে, দিদিকে নিতে যেতেই পারলাম না। বেরোতে যাচ্ছি আমি আর বাপি, তারপরেই বৃষ্টি চলে আসলো। তো আসছে দিদি, এইমাত্র স্টেশনে এসেছে, টোটো করে চলে আসতে বললাম। আজকে সারাদিনটা তোমাদের কিছুই দেখাতে পারিনি, মানে ইন্টারেস্টিং কিছু হয়নি আজকের দিনটা। একদম পুরো বোরিং কাটছে। এটাই একদম রিয়েল লাইফ, প্রত্যেক দিন একবারে সুন্দর কাটবে না। যাই হোক, দিদি আসুক, তারপর আবার ব্লগটা শুরু করছি। দিদি এসে গেছে ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে। অবস্থা, ট্রেনটা ঢুকছে আর বৃষ্টিটাও এলো। আবার সব প্যাসেঞ্জার টোটোতে না, তার আগে থেকে এখানে বৃষ্টি হচ্ছে, মানে ট্রেনটা ঢুকেছে তুই বৃষ্টি দেখছিস। প্রচুর বৃষ্টি। আমরা 6:15 বেরোবো ভেবেছি, তখন থেকেই বৃষ্টি। জ্বর এসে গেছে আমার। ভিজে গেছিস? দিদি ট্রেন থেকে এগুলো এনেছে। আজকে ট্রেনে কাঠি ভাজা দে, কাঠি ভাজা আর বাদাম দে দে কাঠি ভাজা দে। তুমি ধর, আর এই বাদাম চা আর কিচ্ছু ওঠেনি। একটা এই তো ফল গোপালের ওঠেনি, জন্য একটা কিচ্ছু ওঠেনি। আর নামার সময় একজন পিয়ারা নিয়ে ওঠে। এই বাদামগুলো এনেছে, কাঠি ভাজা এনেছে, আর এটা কি চিড়ে ভাজা। কিছু ওঠেই নি যে অন্য কিছু নেবো। ফল নিতাম, ফলই উঠে। খাচ্ছি এখন বাদাম প্যাটালি খাচ্ছি। বাদাম প্যাটালি বলে তো এগুলো? হ্যাঁ বলো না, বাদাম কি নাম? পাটালি বাদাম। কি পাটালি বাদাম বলতে হবে? আর তুমি কি খাচ্ছ দেখাও, প্যাকেটটা তুলে দেখাও। খেয়ে নিয়ে প্যাকেট দেখাচ্ছে। শেষ মুহূর্ত। বলো কিছু, বলো বাপি। বাপি আমার প্যাকেট থেকে সব কাঠি ভাজা খেয়ে নিচ্ছে, নিজে এক প্যাকেট শেষ করেছে, তারপর বলছে সবার একটা করে দিয়ে আমার প্যাকেট থেকে খেয়ে নিচ্ছে। ওটা দেখালি না শেপটা? কোনটা? যেটা দেখালি কাঠি ভাজাটা কি? এই দেখো আমি কাঠি ভাজা হাতের থেকে ব্রেসলেট। না, নাকের নলো। ওয়াও, ও মাগু, নলকটা খেয়ে নিলি? বাপি একটু আস্তে খা। মানে আমার থেকে আগে গুলো সব বাপিকে খেতে হবে, তুই দেখ।
এরকম ভিডিও করছি, খেয়ে দিচ্ছে ইচ্ছা করে। এখন আমি আমার বাপির পা টিপে দিচ্ছি। পা টিপে দেয়া বলে না, দেখাচ্ছি তোমাদের কি। হ্যাঁ, ওই হলো আমার ওয়েটটা দিয়ে। কতক্ষণ দেবো বাপি? কতক্ষণ? ওপর পর্যন্ত? হ্যাঁ 5 মিনিট। মা গো, পড়ে যাচ্ছি। হ্যাঁ, কোমরে পুরো আওয়াজ হলো তো। কোমরের সাইড পড়ে যাবো মনে হচ্ছে। আরে বাবা, পিঠে দেওয়া যায় নাকি? আমার ওয়েটটা নিতে পারছো? আমার মতো কে কে এরকম বাবাদের পা টিপে দাও, মানে ওয়েটটা দিয়ে। ছোটবেলায় করতাম, এখনো করি, এখন খুব কম করি। পাটায় দেবো, পড়ে যাও। হয়েছে? বাপি বলেছিল 5 মিনিট দিতে, কিন্তু এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে বাপি, আমি দেখছি তো ঘড়ি। হয়নি 10 মিনিট? হয়েছে না হয়নি বলো? 10 মিনিট। ঠিক আছে, তোমার যন্ত্রণা ব্যথা আমি আজকে ছাড়িয়ে তারপর মানে থামবো। পিঠ কোমরটা হয়েছে কি বলো? পাটা দেখছি হয়ে গেছে তো। হাতও দিতে হবে? ঠিক আছে। পায়ের পর বাপি আবার বলছে হাতগুলোতে। হাতগুলো দেবো বাপি? আমার পুরো ওয়েট হয়ে গেছে পায়ে। ব্যাস, হাতে দিয়ে এবার তো আর আমি কথা বলতে পারছি না। হাতে করে দিলে তো তোমার হবে না। কেমন লাগলো? খুব ভালো। ছেড়ে গেছে যন্ত্রণা? ছেড়ে গেছে? লেগে গেছে ওখানে? আমি বললাম হাতে নিতে পারবে না আমার ওয়েটটা। তোর বলে এক পা দিয়ে, তুই দু পা উঠে বললি। তুমি তো বললে দু পায়ে ভালো লাগছে। এবার একটু হালকা করে মারলে। হাতে করে দিচ্ছে আমার পুরো ওয়েট। ঠিক আছে। কাল নাইকা থেকে এই বক্সটা এসেছিল, এর মধ্যে আছে লিপস্টিক, যেটা খোলার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। আরো কিছু জিনিস আছে, ভেবেছিলাম আজকে আসবে, সবগুলো একসাথে আনবক্সিং করব, কিন্তু ওটা মনে হচ্ছে পরশুদিন আসবে, তো আমি 2 দিন আর ওয়েট করতে পারছি না। এই লিপস্টিকগুলো আমি আজকেই ওপেন করবো আর ট্রাই করে দেখব। চলো আনবক্স করি। দুটো লিপস্টিক নিয়েছি, বেশি কিছু না। এই যে এই দুটো, দুটোই এসেছে। আমি ভাবলাম একটা এসেছে, আমার অনেক লিকুইড লিপস্টিক হয়ে গেছে, তাই ভাবলাম দুটো এরকম স্টিক লিপস্টিক অ্যাপ্লাই করি, একদম ছোট ছোট। এগুলো হচ্ছে নাইকার। অ্যাপ্লাই করে দেখি। এটা একটু রেড রেড। আমার সেটটা খুব একটা পছন্দ হয়নি, মোটামুটি লাগছে, কিন্তু আমি অন্যরকম ভেবেছিলাম সেটটা। ঠিক আছে, এটা দেখি এবার। এটাও আমি যেমন সেট দেখেছিলাম একদমই ওরকম নয়। নাইকার লিপস্টিক আমি এর আগে ইউজ করিনি, আমার খুব একটা ভাল লাগলো না। আমি গ্লসি চাইনি, আমি একটু ম্যাট চেয়েছি। লিপস্টিকগুলো আমার একদমই পছন্দ হলো না। এক সেট দেখলাম আর এক সেটে এসে গেল, ভালো লাগছে না। ভাবলাম লিপস্টিকগুলো কত সুন্দর আসবে, কত খুশি খুশি আনবক্সিং করতে শুরু করলাম, আমার পছন্দ হয়নি। এটা পুরো একটা নিউড ছিল, সেকেন্ড যেটা বললাম, কিন্তু একটু নিউড মনে হচ্ছে না, ভালো লাগছে না। দুটো লিপস্টিকই আমার একদম পছন্দ হয়নি। দেখি যদি রিফান্ড করতে পারি বা রিটার্ন এক্সচেঞ্জ কিছু একটা, তাহলে আমি এই দুটো করে দেব। জানি না শেডটা কেন এরকম লাগছে।
লিপস্টিকগুলো আমার একদমই পছন্দ হয়নি, সেটগুলো একদমই ভালো লাগছে না। যেমনটা পিকচারে দেখলাম ওরকম আসেনি। নাইকায় কত সুন্দর লাগছিল ফটোতে দেখতে, আর নাইকার লিপস্টিক আমি প্রথম ইউজ করছি, আমি দেখতে চেয়েছিলাম কেমন হবে, আমার ভালো লাগেনি। আমি একদম ম্যাট চেয়েছিলাম, কিন্তু এটা একটু গ্লসি আমার ভালো লাগে না। দিদিকে দেখাবো লিপস্টিকগুলো, যদি দিদির পছন্দ হয়ে যায় তাহলে রেখে দেবো, আর দিদিরও যদি পছন্দ না হয় তাহলে জানি না আমি কি করব, রিফান্ড রিটার্ন এক্সচেঞ্জ কিছু একটা করব। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আজকের দিনটা না খুব একটা ভালো গেল না, মানে ভালো খারাপ কি বলবো বুঝতে পারছি না, বোরিং একটা দিন পুরো। তো যাই হোক, আজকের দিনটা এরকমই গেল, ব্লগটা আর বেশি বড় করব না। এবার ডিনার করব, তারপর ঘুমোবো। আর কাল একটু সকাল সকালই উঠতে হবে, কারণ কালকে একাদশী, তাই তাড়াতাড়ি ঘুমোতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে, আরো আমার ডেলি ব্লগ দেখতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।